আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে একটি ভিডিও দেখাতে চাচ্ছি। সেটা হচ্ছে ফেক এসএমএস নিয়ে। আপনি আপনার নাম্বার গোপন রেখে ফেক এসএমএস করতে পারেন কোনো অ্যাপ ছাড়া। আপনি অ্যাপ ছাড়াই করতে পারবেন শুধু টেলিগ্রাম বোটের মাধ্যমে। টেলিগ্রাম বোটের মাধ্যমে এসএমএস স্পফিং আপনি করতে পারবেন, এসএমএস সেন্ড করতে পারবেন নিজের নাম্বার গোপন রেখে যে কোনো কোম্পানির নাম ব্যবহার করে, যেমন বিকাশ, নগদ, রকেট, যে কোনো কোম্পানির নাম ব্যবহার করে করতে পারেন। সো সেক্ষেত্রে আমি আপনাদেরকে ফার্স্ট টাইম একটা বুট দেখাচ্ছি, সেটা হচ্ছে এসএমএস স্পফিং একটা বুট। সে বুটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওই বুটের মাধ্যমে আপনি ফেক এসএমএস করতে পারবেন। ওই বুটের লিঙ্ক কোথায় পাবেন আমি আপনাদেরকে সেটা বলছি। ওকে, তো সেক্ষেত্রে আমরা যেটা করব, আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, ওই চ্যানেলে আমাদের এই টেলিগ্রাম বোটের লিঙ্ক দেওয়া আছে। ওই বোটের লিঙ্কে ক্লিক করলে এরকম আসবে। এরকম আসার পর এখানে এরকম আসবে আমাদের বুস্ট স্পফিং যে বোট রয়েছে সেটা চলে আসবে, এবং স্টার্টে ক্লিক করলে অ্যাপটি, এই মেনুটি চালু হয়ে যাবে। এখানে কোনো রকম অ্যাপ ইনস্টল করা লাগছে না। আপনি শুধুমাত্র টেলিগ্রাম চ্যানেল দিয়েই বা টেলিগ্রামের মাধ্যমেই আপনি সেটা ফেক এসএমএস করতে পারছেন। এইখানে দেখুন, সেন্ড এসএমএস নামে একটি অপশন আছে। এটাতে যখন আমরা এই বাটনটিতে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পর 5 সেকেন্ড বা 8 সেকেন্ড ওয়েট করলে মেনুগুলি চলে আসবে, ফেক এসএমএস করার মেনুগুলি চলে আসবে। এইখান থেকে দেখুন এই মেনুগুলি দেওয়া আছে, মেসেজ, অ্যাকাউন্ট, ডিপোজিট, বিভিন্ন মেনু দেওয়া আছে, এবং উপরের দিকে হেডার মেনু হিসেবে, ওয়ালেট মেনু হিসেবে এখানে দেওয়া রয়েছে। এখানে নাম দেখাচ্ছে শাকিল, আমার অ্যাকাউন্টে ব্যালেন্স রয়েছে 100 টাকা, আমার ফোন নাম্বার রয়েছে যে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করেছি, আমি কবে বা কত তারিখে অ্যাকাউন্ট করেছি সেটা এখানে সিম্পলি হিসেবে দেখাচ্ছে। ঠিক আছে, তো আপনি প্রথমে অ্যাকাউন্ট করে নেবেন, তারপর ব্যালেন্স বা ডিপোজিট করে নেবেন। সেক্ষেত্রে আপনার এখানে ব্যালেন্সগুলি দেখাবে। এইখান থেকে ফার্স্ট টাইম আপনাদেরকে এসএমএস করেই দেখাচ্ছি, প্রুফ সহ নাম্বার গোপন রেখে এসএমএস করা। এসএমএস করতে হলে এই ফার্স্ট মেনুতে যেতে হবে এবং আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স থাকতে হবে। যদি ব্যালেন্স না থাকে সেক্ষেত্রে আপনি এসএমএস পাঠাতে পারবেন না। যেহেতু আমি বাংলাদেশের নাম্বার বা বাংলাদেশে আমি এসএমএসটা পাঠাবো, সেক্ষেত্রে অলরেডি অটোমেটিক বাংলাদেশ সিলেক্ট করা আছে। এখান থেকে ফোন নাম্বার ব্যবহার করব, কোম্পানির নাম হিসেবে বিকাশ, নগদ, রকেট, যে কোনো নাম ব্যবহার করতে পারবেন। কেউ টের পাবে না বা ধরতে পারবে না আপনি কোথা থেকে এসএমএস করেছেন, খান নাম্বার থেকে এসএমএস করেছেন। তারা ভাববে যে বিকাশ, নগদ থেকে এসএমএস আসছে। তো সেক্ষেত্রে প্রুফ দেখানোর জন্য আপনাদেরকে এখানে আমি আমার নিজে যে নাম্বারটা রয়েছে সেটা এখানে টাইপ করে দিয়ে দিলাম। দেন নিচে কোম্পানির নাম হিসেবে আমি দিয়ে দিলাম বিকাশ, নগদ, যে কোনো কোম্পানির নাম লিখতে পাবো। তো এখান থেকে আমি দিয়ে দিলাম নগদ। আপনাদেরকে নগদ কোম্পানির নাম দিয়ে আমি আপনাদেরকে বিষয়টি দেখাচ্ছি, ক্লিয়ার করতে যাচ্ছি, এবং প্রুফ দেখাচ্ছি 100% কাজ করে কিনা। আমার এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখতে পারলে, দেখলে আপনি বুঝতে পারবেন যে ভিডিওটি বা এই বুটটি কাজ করে কিনা। ঠিক আছে, তো তারপর হচ্ছে নিচে লিখবো, কিছু একটা লিখবো, আমরা যেটা লিখবো সেটাই তার নাম্বারে চলে যাবে। তো আমি আগে থেকে এখানে এই যে এই নগদের যে লেনদেনের যে এসএমএস গুলি সেটা আমি এখান থেকে কপি করে রেখে দিয়েছি। আমি সব কিছু এডিট করলাম না, এখানে এডিট করার অনেক কিছু আছে। এখানে তো টেক্সট লেখা লেখা আপনি আপনার মতো করে এডিট করতে পারবেন, কোনো ব্যাপার না, কিন্তু আমি করলাম না, করতে গেলে অনেক সময়ের দরকার। আমি কম সময়ের মধ্যে আপনাদেরকে বিষয়টি শেয়ার করতে চাচ্ছি। এখান থেকে ডেট রয়েছে, তারিখ রয়েছে, টাইম রয়েছে, এগুলি চেঞ্জ করলে একবারে বোঝা যাবে না এটা নকল না আসল। ঠিক আছে, আমি এগুলি করতে চাচ্ছি না, আমি আগের এসএমএস কপি করে শুধু এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, এই হলো আজকের বিষয়। এখান থেকে আপনি সুন্দরভাবে, সঠিকভাবে, সুন্দর করে আপনি যখন এসএমএসটা আপনি লিখবেন, এখানে টাইপ করবেন, সেক্ষেত্রে কেউ এটা বুঝতে বা টেরই পাবে না এটা আসল না নকল। ঠিক আছে, এই এসএমএস দেখে অনেকে আপনাকে টাকা দিয়ে দেবে। যেমন আপনি ফ্রেন্ড সার্কেলদের সাথে মজা করলেন যে দেখে তোর অ্যাকাউন্টে আমি 500 টাকা পাঠিয়েছি, সে বিশ্বাস করবে 100%। পরবর্তী কোনো কারণে যদি অ্যাপের মধ্যে প্রবেশ করে, যদি ব্যালেন্স চেক করে, সেক্ষেত্রে দেখবে সে টাকা নেই, শুধু এসএমএসটাই আছে। তাহলে এসএমএসটা কিসের? এসএমএসটা হচ্ছে ফেক এসএমএস, কোনো টাকা যাবে না, একটা ডেমো, আর কিছু না। ঠিক আছে, তো এখানে বাংলাদেশ সিলেক্ট করে নাম্বার সিলেক্ট করে দিয়ে দিলাম, পরবর্তী অপশনে নাম্বার সিলেক্ট দিয়ে দিলাম, এরপর তৃতীয় অপশনে হচ্ছে নগদ কোম্পানির নাম দিয়ে দিলাম। তারপরে আমরা সবকিছু লিখে এখানে সেন্ড এসএমএস অপশনটিতে ক্লিক দিব। দেন ক্লিক দেওয়ার পর এটা হচ্ছে একটু লোড নিবে। লোড নেওয়ার পর এখানে লেখা আসছে যে এসএমএস সেন্ড সাকসেসফুল, এসএমএস সেন্ড সাকসেসফুল। তার মানে কি হয়েছে, আমাদের যে এসএমএসটা টাইপ করেছি সে নাম্বারে কিন্তু 0130 লাস্টে যে 26 নাম্বার, সেই নাম্বারে কিন্তু এসএমএসটা চলে গেছে, এই নাম্বারে এসএমএসটা চলে গেছে। এখন আমরা যদি আমাদের যে মেসেজ অপশন গ্যালারি আছে বা মেসেজ অপশন আছে, এখানে গিয়ে যদি চেক করি এসএমএসটা আসছে কিনা, তাহলে প্রুফ আপনাদের 100% আমি প্রুফ করতে পারবো আসছে কিনা। দেখুন এখানে আমি যে নগদ লিখেছিলাম বা টাইপ করেছিলাম কোম্পানির নাম হিসেবে নগদ দেখাচ্ছে, যে নগদ থেকে এসএমএস আসছে, তাহলে আমার নাম্বার তো দেখাচ্ছে না এখানে।
আমি যখন আপনার কাছেও পাঠাবো এসএমএসটি তখন আমার নাম্বার দেখাবে না, কি দেখাবে, আমি যেটাই কোম্পানির নাম লিখবো সেটাই দেখাবে। তো এখানে দেখুন 3:35 এসএমএসটা সেন্ড হয়েছে, ঠিক আছে, এই 3:35 সেন্ড হয়েছে, টেক্স উইথ দি নগদ এসএমএস এমএমএস, নগদ থেকে এসএমএসটা আসছে, কোনো নাম্বার দেখাচ্ছে না এখানে। এখানে দেখাচ্ছে মানি রিসিভ অ্যামাউন্ট 5,000 টাকা, সেন্ডার নাম্বার এবং রেফারেল শাকিল, ট্যাক্স আইডি দেখাচ্ছে, ব্যালেন্স দেখাচ্ছে, টোটাল ব্যালেন্স দেখাচ্ছে, তারপর হচ্ছে তারিখ দেখাচ্ছে, এখানে দেখুন তারিখ দেখাচ্ছে, টাইম দেখাচ্ছে। তারিখ টাইমটা কিন্তু আমি এডিট করি নাই, যার কারণে তারিখ তারিখ এবং টাইমটা আগের দেখাচ্ছে। আগের এসএমএসটা আমি কপি করে এখানে টাইপ করেছি। আমি যদি তারিখটা আজকের তারিখ দিয়ে দিতাম, এখানে এডিট করে দিয়ে দিতাম, টাইমটাও আজকের এডিট করে দিয়ে দিতাম, সেক্ষেত্রে কিন্তু আজকেরই দেখাতো এটা। ঠিক আছে, শুধু আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে, আপনি যখন আপনি এসএমএস করবেন তখন এটা ভালো করে এডিট করে নেবেন, টাইম টাইম ডেট এগুলি এডিট করে নেবেন, ঠিক আছে। তো এখানে দেখুন যে নগদ থেকে কিন্তু আসছে, নিচেরটা বিকাশ থেকে, তারপর হচ্ছে জিপি থেকে, বিকাশ নোটিস, আই টপ আপ, রিচার্জ, ঠিক আছে। তো এখানে তারিখ দেখাচ্ছে, আমার কিন্তু এখানে কোনোভাবেই দেখাচ্ছে না যে কোনো মানুষ বা কোনো সেলফোন থেকে আমাকে এসএমএস করেছে, দেখাচ্ছে যে নগদ কোম্পানি বা নগদ থেকে আমার কাছে এসএমএস আসছে, এটাই দেখাচ্ছে। তো আমরা এটা কিভাবে করছি, আমরা কিন্তু টেলিগ্রামের মাধ্যমে করছি, এখানে কিন্তু অ্যাপস ইনস্টল করা লাগছে না, শুধু টেলিগ্রাম বোর্ডের মাধ্যমে করছি। আমাদের টেলিগ্রাম চ্যানেল বা টেলিগ্রাম বোর্ড ভিডিও ডেসক্রিপশনে দিয়ে থাকবে, সেখান থেকে ভিজিট করে নিয়ে টেলিগ্রাম স্পফিং যে বোর্ড রয়েছে সেখানে প্রবেশ করবেন, সেন্ড এসএমএস অপশনটিতে ক্লিক দিবেন, দেন ক্লিক দেওয়ার পর আমাদের এই মেনুগুলি দেখাবে। এখানে যে আমি অ্যাকাউন্ট করেছি সেটা তথ্য দেখাচ্ছে, শাকিল নামের অ্যাকাউন্ট করেছি, এখান থেকে অ্যাকাউন্ট করে নেবেন, ঠিক আছে, ফার্স্ট টাইম অ্যাকাউন্ট করে নেবেন। শাকিল দেখাচ্ছে, ব্যালেন্স দেখাচ্ছে 100 টাকা, তারপর হচ্ছে জুলাই 17 2024 অ্যাকাউন্টটা করেছি, আমার ফোন নাম্বার দেখাচ্ছে। অ্যাকাউন্ট অপশনে এসে কিন্তু অ্যাকাউন্ট করে নেবেন, আমার অলরেডি এখানে অ্যাকাউন্ট রেজিস্টারেড দেখাচ্ছে, যেহেতু আমার অ্যাকাউন্ট আছে। যদি না থাকতো তাহলে অ্যাকাউন্ট করার জন্য অপশনগুলি দেখাতো। তারপর অ্যাকাউন্ট করার পর ডিপোজিট করে নেবেন, ব্যালেন্সটা যে আপনি অ্যাড করবেন কিভাবে করবেন, এখানে বিকাশ নগদ নাম্বার দেওয়া রয়েছে, এখানে দেখা রয়েছে 50 টাকা, 100, 150, 200 টাকা রয়েছে, ওই টাকাগুলি এই নাম্বারে বিকাশ বা নগদের সেন্ড মানি করতে হবে এবং আপনাকে ওয়ালেট হিসেবে দিতে হবে যে আপনি যে সেন্ড মানি করেছেন, তাহলে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তারপর শাকিল নামের যে শাকিল যে ইউজার নেমটি, এখানে ইউজার নেম হিসেবে বসিয়ে দিবেন। আপনার নাম্বার থেকে যে আমাদের কাছে বা এই নাম্বারে টাকা পাঠিয়েছেন ওই নাম্বারটি টাইপ করে দিতে হবে, কত টাকা সেন্ড মানি করেছেন, 200 টাকা, 100 টাকা, 50 টাকা, সেটা লিখে সেন্ড করুন। অপশনটিতে ক্লিক দিলে আমাদের কাছে নোটিফিকেশন আসবে, আমরা চেক করে যখন দেখবো যে রিয়েল আপনি আমাদের কাছে টাকা পাঠিয়েছেন, তাহলে সেক্ষেত্রে আমরা আপনার ইউজার নেম সার্চ করে আমাদের সার্ভারে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড করে দেওয়া হবে। অ্যাড করে দিলেই আপনি ফেক এসএমএস করতে পারবেন, যে কোনো বন্ধুদের কাছে মজা নিতে পারবেন, প্রাং করতে পারবেন। সো এই হলো আজকের বিষয় ভিউয়ার্স, এই টেলিগ্রাম বোটের মাধ্যমে এসএমএস করেছি। ভিডিওটি কেমন লেগেছে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং কমেন্টে জানাবেন।